বিদেশের মাটিতে নামার সঙ্গে সঙ্গে এয়ারপোর্টে আপনার কাজ শুরু হয়ে যাবে। বিদেশে আপনি না জানেন ওখানকার ব্যাপার স্যাপার, না জানেন ভাষা, না জানেন নিয়মকানুন। এইবার আপনাকে প্রথমেই নিতে হবে সেটা হচ্ছে লোকাল কারেন্সি। আমরা কাজাকিস্তানে লোকাল কারেন্সি নিয়েছিলাম ডলারের বিনিময়ে। $1 সমান 491 টেঙ্গে। এই টেঙ্গে হচ্ছে ওখানকার লোকাল কারেন্সি। আপনাকে প্রথমে যে সিম নিতে হবে, অবশ্যই সিম নেবেন। আমরা বেলাইনে নিয়েছিলাম, 6000 টেঙ্গে করে নিয়েছিল। এই ক্যাশটা কিন্তু ওরা নেবে। এরপরে আপনি 3টে অ্যাপ ইন্ডিয়া থেকে বসে আপনি ইনস্টল করে যাবেন। আমি ধরে নিচ্ছি প্রত্যেকের কাছেই আমাদের স্মার্টফোন আছে। 3টে অ্যাপের মধ্যে একটা হচ্ছে গুগল ট্রান্সলেটর, যেটা ইংলিশ টু রাশিয়ান। অবশ্যই রাশিয়ান করবেন, কাজাক করবেন না, ওরা রাশিয়ান শুনতে চায়। দ্বিতীয় নম্বর হচ্ছে ইয়ান্ডেক্স গো। আপনাকে যেতে হবে প্রথমেই এয়ারপোর্ট থেকে আপনার হোটেল। ইয়ান্ডেক্স গো খুব ভালো সার্ভিস, যেখানে বুক করবেন ঠিক সেইখানেই আপনি দাঁড়িয়ে থাকবেন। এরপরে আপনার সঙ্গে যোগাযোগ হলে ট্রান্সলেটারে আপনি কথা বলবেন। দ্বিতীয়ত হচ্ছে ইয়ান্ডেক্স ম্যাপ। আপনি যেখানে যেতে চাইবেন, পাবলিক ট্রান্সপোর্ট এবং ট্যাক্সি দুটোরই আপনাকে অপশান দেবে এবং বুঝিয়ে দেবে আপনি কিভাবে যাবেন, আপনি যে লোকেশানে আছেন সেখান থেকে কিভাবে যাবেন। খুব সুন্দর। তবে বেশি কিন্তু ওরা নিতে পারে না, বেশি কিছু চাপাচাপি করা যাবে না। একবার জিজ্ঞাসা করবেন, যদি আপনার অসুবিধে হয় দ্বিতীয়বার ব্যাক করে সব মুছে দিয়ে আবার জিজ্ঞাসা করবেন, সুবিধে হবে। হোটেলে যেতে গেলে যেটা আপনার সিম লাগবে, সেই সিম থেকেই আপনি ইয়ান্ডেক্স গোটা বুক করতে পারবেন। কোনো ফ্রড ট্যাক্সি ড্রাইভারের পাল্লায় পড়বেন না। আর পড়বেন না ফ্রড পুলিশ ওখানে প্রচণ্ড ফ্রড। আক্কেল সেলামি দিতে গেলে পুলিশ কিন্তু আপনাকে দেখতে পেলে ঝামেলা করবে। সামান্য কারণে কিন্তু আমাদের আক্কেল সেলামি দিতে হয়েছিল। কিছুই না, মোবাইল দিয়ে আমরা বুক করছিলাম, ভাবছিল ছবি তুলছি। না, ছবি তুলিনি আমরা। ইমিগ্রেশন, তারপরে সিকিউরিটি চেকিং, এসবের ছবি তোলা যায় না আমরা জানি। এয়ারপোর্ট ছবি তুলিনি, কারণ তখন দেখছিলাম যে বেশ কিছু যুদ্ধবিমান, কাজাকিস্তানেরই যুদ্ধবিমান দাঁড়িয়ে আছে। পরিস্থিতি ভালো না। তাছাড়া নিয়ম আছে কি নেই ভেবে আমরা তুলিনি। তা সত্ত্বেও ইয়ান্ডেক্স গো বুক করার জন্য মোবাইল বের করেছি যেই, সঙ্গে সঙ্গে আমাদের পাসপোর্ট নিয়ে বার্গেনিং শুরু করে। তারপর অনেক কিছু বোঝানোর পরে টাকা গুঁজে দিয়ে আসতে হয়। এবার আপনি হোটেলের উদ্দেশ্যে ইয়ান্ডেক্স গো বুক করে চললেন। খুব সুন্দরভাবে আপনি যাবেন। অত্যন্ত ভালো ব্যবহার ওখানকার লোকেদের। তারাও পুলিশের সম্পর্কে ভীষণ বিরক্ত। আপনার পুলিশ নিয়ে কিন্তু খুব ল্যাঠা। আপনি পুলিশের দিকে একটু নজর রাখবেন, উল্টো পাল্টা করবেন না, কারণ আপনি বিদেশে আছেন। এরপরে হচ্ছে যে সাহস নিয়ে আপনি হোটেলে গিয়ে পৌঁছবেন, সেইখানে আপনি সবার আগে এই হোটেলটা বুক করবেন অন্তত পক্ষে 6 মাস আগে, এবং 6 মাস আগে প্ল্যান করবেন আপনি কবে কোথায় যাবেন। তাহলে আপনি ভালো লোকেশানে সস্তায় ভালো হোটেল পেয়ে যাবেন। ওখানকার হোটেল কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে রাশিয়ান স্টাইল। আপনার অনেক স্পেসিয়াস, সব রকম সুযোগ সুবিধে আছে। হ্যাঁ, বাথরুমে কিন্তু আপনাকে ন্যাপকিন ব্যবহার করতে হবে। এটার ব্যবস্থা আপনি ইন্ডিয়া থেকেই করে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। অনেক স্পেসিয়াস, অনেক কিছু সুযোগ সুবিধে। ব্রেকফাস্ট ইনক্লুডিং অবশ্যই হোটেল নেবেন, পেট ভরে ব্রেকফাস্ট করবেন এবং আপনি সারাদিন নিশ্চিন্ত থাকবেন। এছাড়া যেটা করবেন সেটা হচ্ছে এখানকার যে অ্যাডপ্টার আছে, বিভিন্ন আমাদের গ্যাজেট চার্জ দিতে গেলে যে অ্যাডপ্টার, সেটা কিন্তু ইন্ডিয়ার চলবে না, আমেরিকানও চলবে না, চলবে ইউরোপিয়ান। যদি আপনাদের আরও কিছু জানবার থাকে তাহলে কিন্তু সমস্ত কিছু আপনারা কমেন্টে জানাবেন, আমি সব কিছু আপনাদের ডিটেলস বলে দেবো। আমাদের হোটেলের লোকেশন অত্যন্ত ভালো ছিল, খুব সেন্ট্রালি লোকেটেড ছিল, যার জন্য আমাদের সমস্ত কিছু যাওয়ার জায়গাতে খুব অল্প টেঙ্গেতে হয়ে গেছে। টেঙ্গে কিন্তু ওখানকার লোকাল কারেন্সি
এবং টেঙ্গে আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে। আর ক্রেডিট কার্ডে কন্ট্যাক্ট লেন্স করে নিয়ে যাবেন ইন্টারন্যাশনালি, যাতে আপনি কিন্তু আপনার বাজেটের মধ্যে এই কন্ট্যাক্ট লেন্সে পেমেন্ট করতে পারেন। কার্ড চলে, ডেবিট ক্রেডিট কার্ড চলে। পেট ভরে ব্রেকফাস্ট করবেন, সারাদিনের মতন আপনি নিশ্চিন্ত। কেল্লা ফতে।